অডিয়েন্স, আমার এক ভাই আমাকে ইনবক্সে বলছে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ নিয়ে কিছু বলেন। আসলে কি বলবো, এর মধ্যে আমি একটা আপনাকে ক্লু দিই বা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আসলে আপনার চোখে এই ইরান আর আমেরিকার ইসরায়েল যুদ্ধটা কেন হচ্ছে? আমেরিকা কি ইরানের পারমাণবিক অস্ত্র আখ্যা দিয়ে চাইছে যে ইউরোপ এবং আমেরিকাকে ইরানের কাছ থেকে রক্ষা করতে? আপনি তো তাই ভাবছেন, তাই না? ইরানের পারমাণবিক অস্ত্র ধ্বংসের নামে আমেরিকা যেই সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়েছে ইরানের উপর, এটার কারণ কি? যদি ভাবনা তাই হয়ে থাকে ইরানের পারমাণবিক অস্ত্র ধ্বংস করে দিয়ে আমেরিকা জিতে যাবে, তাই যদি হয়ে থাকে আপনি ভুল ভাবছেন। আর আমেরিকা পারমাণবিক অস্ত্র ধ্বংসের জন্য ইরানের উপর আক্রমণ করে নাই। মূলত আমেরিকা ইরানের উপরে আক্রমণ করার প্রধান একটি কারণ, সেটা হচ্ছে তেল। কি তেল? আমরা কিছুদিন আগে জানি যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী হচ্ছে আমেরিকা আটক করছে। আমেরিকা ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে ধরে নিয়ে গেছে, প্লাস ভেনেজুয়েলার 303 মিলিয়ন ব্যারেল তেল জব্দ করছে, যেটা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই তেলটা হচ্ছে এক রকমের কাদার মতো, প্যাক আছে না, প্যাক যেটাকে আমরা বাংলা বলি প্যাকের মতো, যেটা হচ্ছে ঘনত্ব অনেক বেশি, যেটা হচ্ছে ইউজ করা যায় না, ব্যবহার করা যায় না। পাইপলাইন দিলেও যত ধরনের প্রেসার দেবে, পাইপলাইন দিয়ে প্রেসার দিলে এটা কি পাইপলাইনের মধ্যে দিয়ে সঞ্চালন করা যায় না। ইতিমধ্যে আমেরিকাতে অনেক কোম্পানি হয়েছে যারা হচ্ছে তেলকে রিফাইন করে, যেটা হচ্ছে আমাদের ব্যবহারযোগ্য গড়ে তোলে। কিন্তু ভেনেজুয়েলার এই তেলটা সেটা ব্যবহারযোগ্য না। সেটা ব্যবহারযোগ্য করতে হলে অবশ্যই আপনাকে এটাকে রিফাইন করতে হবে। রিফাইন করতে হলে আমেরিকার প্রয়োজন আরেকটা তেল, যেটা হচ্ছে আপনার অনেক হালকা। এই হালকা আর ঘনত্ব মাঝামাঝি যদি মিক্স করে একটা তেল তৈরি হবে, যেটা হচ্ছে আমরা ব্যবহার করি। এই ব্যবহারযোগ্য তেল তৈরি হয় এই দুইটা মিক্স করলে। আর এই তেলটা পরিশোধিত যে তেলটা আছে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো যেটা আছে সেটা হচ্ছে ইরানের, যেটা হচ্ছে ইরানের খার্ক দ্বীপে অবস্থিত। এই দ্বীপ থেকে এই তেলটা উত্তোলন করে ইরান। আর এটা আমেরিকার নজরে আসছে, এবং সেই জন্য আমেরিকা আর ইসরায়েল একটা হচ্ছে চুক্তি করে এটা হচ্ছে ইরানকে হামলা করেছে। দেখেন, ইরান ইসরায়েলের এই যুদ্ধে বা হচ্ছে ইরান আমেরিকার এই যুদ্ধে আমেরিকার ইসরায়েল মিলে যত চেষ্টাই করুক, দেখেন বেসামরিক যে প্রতিষ্ঠানগুলা বা স্থাপনাগুলাতে ধ্বংস করতেছে, কিন্তু আপনার এই খার্ক আইল্যান্ড দ্বীপে বিন্দু পরিমাণ আমেরিকা বা ইসরায়েল অ্যাটাক করে নাই। চাইলে কিন্তু বিট্টু যে বিমান আছে, এই বিমান দিয়ে বোমারু যে বোম আছে, এই 900 কেজি ওজনের বোমটা কিন্তু খারাপ কিন্তু আলাইতে পারতো। ওরা কি বিভিন্ন স্থাপনা কেন পালাইতেছে? এই যে অন্যের ইরানকে দুর্বল করার জন্য। আর ইরান অতি সহজেই এই তেলের যে দ্বীপ, এই তেল সহজে ছাড়বে না। ওদের জীবন চলে যাবে। ইরানের একজন মাত্র যদি লোক বেঁচে থাকে, সে যুদ্ধ করে যাবে এই দ্বীপের জন্য। বিষয়টা হচ্ছে এইরকম। তো যারা ভাবতেছি আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতেছে, ইরানের পারমাণবিক অস্ত্র ধ্বংস করে দিয়ে আমেরিকা ওই বিশ্বকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করবে, আসলে তাই না। বিষয়টা হচ্ছে ওদের মূল যে প্রয়োজনটা হচ্ছে তেল পরিশোধনের জন্য তেল। এই তেলটা খার্ক দ্বীপে অনেক বেশি পরিমাণ রিজার্ভ আছে, এই জন্য যুদ্ধ চালাচ্ছে। আর আমাদের ট্রাম্প সাহেব আমাদেরকে বলতেছে এই যুদ্ধ বন্ধ করে দিবে। 3 দিন আগেও বলছে আমরা হচ্ছে 3 সপ্তাহের মধ্যে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিব। এই যুদ্ধ 2-3 সপ্তাহের মধ্যে আপাতত বন্ধ হচ্ছে না, যতই ট্রাম্প বলুক। ট্রাম্প এক এক সময় এক এক কথা বলতেছে। প্রথম বলছে ওদের প্রধান যেই লক্ষ্য হচ্ছে যুদ্ধের, সেটা হচ্ছে অর্ধমানবিক অস্ত্র ধ্বংস করে দেওয়া। দ্বিতীয়বার বলতেছে হরমুজ প্রণালী ওদের নিয়ন্ত্রণ নেওয়া। তৃতীয়বার বলতেছে ওদের যে রেজিম চেঞ্জ করতে হবে। এই বিভিন্ন ইস্যু দিয়া এটা হচ্ছে আমাদের যে বই বিশ্বকে আমেরিকা বুঝাচ্ছে যে আমাদের হচ্ছে পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক নিয়ন্ত্রণের যুদ্ধ। আসলে তা না, আসলে হচ্ছে তেলের জন্যই মূল যুদ্ধটা। তো ট্রাম্প যতই চেষ্টা করুক ইরানকে সহজে হারাতে পারবে না। আর এখানে ইরানের বিজয় তখনই আসবে, ইরান আমেরিকাকে পুরো ধ্বংস করে দিবে বা ইসরায়েলকে পুরো ধ্বংস করে ফেলবে। এটাও ইরানের পক্ষে সম্ভব না। তাহলে ইরানের বিজয় কিসে? ইরানের বিজয় হচ্ছে ইরান যদি টিকে থাকতে পারে, তাহলে এটা ইরানের বিজয় হবে। ইরান বিজয় হলে তাহলে কি হবে, বহির্বিশ্ব আমেরিকার যে একটা প্রভাব, এই প্রভাবটা নষ্ট হয়ে যাবে। কিরকম? এখন ওই হরমুজ প্রণালী দিয়ে তেল বের হতে হলে ইয়াংয়ে মানে চীনা মুদ্রায় হচ্ছে তেল কিনতে হচ্ছে, রুবেলের তেল কিনতে হচ্ছে। সেটা হচ্ছে বহির্বিশ্ব প্রত্যেকটা দেশই এখন যেমন ডলারে আমরা তেল কিনি, তখন চীনের মুদ্রায় বা রাশিয়ান মুদ্রায় রিজার্ভ রাখতে হবে আমাদের ব্যাংকে তেল কেনার জন্য। সেক্ষেত্রে আমেরিকার যে প্রভাব আছে বহির্বিশ্বে, এই প্রভাবটাও কমে যাবে। আমেরিকার ইসরায়েল যতই চেষ্টা করুক ইরানকে সহজে ধ্বংস করতে পারবে না। আর এই যুদ্ধে ইরানই জয়ী হবে, কেননা বহির্বিশ্ব থেকে যে আমেরিকার সবচেয়ে বড় মিত্র দেশগুলি আর হচ্ছে ব্রিটেন, স্পেন, ফ্রান্স, ইটালি, তারা হচ্ছে যারা হচ্ছে ইউরোপের মধ্যে শক্তিশালী দেশ, তারাও এই যুদ্ধে আমেরিকার পক্ষে নাই, অস্ট্রেলিয়া নাই। তাহলে কি আমেরিকা একা, ন্যাটো থেকে আমেরিকা একা হয়ে গেছে। অথচ এই ন্যাটো কিন্তু আমেরিকা গঠন করছে। এই নয় গঠন করলো এখন, ন্যাটোতে আমেরিকা নাই। তাহলে কি হবো, আমেরিকা সম্পূর্ণ একা। আর আমেরিকা দেখেন বাহরাইন, দুবাই, কাতার, কুয়েত, হ্যাঁ, এই যে পারস্য গল্প যে এরিয়াতে, এরিয়াতে আমেরিকা যতগুলো বিমান ঘাঁটি ছিল সবগুলা কিন্তু ধ্বংস করে দিয়েছে ইরান। ইরান একটাও রাখে নাই, সবগুলোই ধ্বংস করে দিচ্ছে। সো এই আমেরিকার যে বিমান আইসা ইরানের উপরে হামলা করবো, এই বিমানটাকে উঠতে হবে, উড্ডয়ন করতে হবে এবং নামতে হবে। সেক্ষেত্রে কি ডাইরেক্ট আমেরিকা থেকে আইসা আক্রমণ করা সম্ভব না।
তো ইরানের আশেপাশে যে কটা দেশ আছে মধ্যপ্রাচ্যে সবগুলো আমেরিকান বিমান ঘাঁটি কিন্তু অলরেডি ধ্বংস করে দিছে। সো এখন এইখান থেকে ইরানের উপরে আক্রমণ চালানো সম্ভব না, এবং কি ইউরোপে তাদের কোনো দেশে পারমিশন দিচ্ছে না বিমান উড্ডয়নের জন্য। তাহলে আমেরিকা কি করছে, এখন ইউরোপের একটা ছোট দেশ আছে যেটা নরওয়ে, ইউরোপের নরওয়েতে বিমান ঘাঁটি করছে। ওরা দুর্বল, এই দুর্বল দেখে ওদের কাছ থেকে জোরপূর্বক বিমান ঘাঁটি দিচ্ছে যেন ইরান ওই দিকে আক্রমণ না করতে পারে, ড্রোন হামলা বা মিসাইল হামলা না করতে পারে, ওইখান থেকে আইসা উড্ডয়ন হইয়া ইরানে হামলা করে দিয়ে আবার চলে যাইব। তো এই প্ল্যান যেহেতু আজকে 3 দিন আগে করছে, এই 3 দিনের মধ্যে গতকালকে 5টা বিমান ধ্বংস করে দিছে এই ইরান, তাদের হচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া ধ্বংস করে দিছে। এবং কি দেখেন আজকে 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 আপনার 200 আমেরিকান সেনা সৌদিতে আহত হয়েছে। তো এত সহজ না ইরানকে ধ্বংস করে দেওয়া, আর বা ইরানের সাথে যুদ্ধে সহজে জয়ী হয়ে যাবে। এমনকি মোসাদ, ইসরায়েলের মোসাদ অনেক শক্তিশালী আমরা জানি, এবং আমেরিকার এফবিআই তারা তাদের ধারণা ছিল না যে ইরান যে কত শক্তিশালী। তো তারা এখন বুঝতে পারতেছে। আর আরেকটা জিনিস, যে একটা দেশ যখন খারাপ সময় পার করে তখন কিন্তু একটা দেশের রাষ্ট্রপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প 3 দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। সে দেশের কতটুকু অবস্থা যে ডোনাল্ড ট্রাম্পের খারাপ হয়েছে, তারা চাইতেছেন তাদের দেশের জনগণ, সে তাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছে তোমরা শান্ত হও, এই যুদ্ধে আমরা জয়ী হয়ে আসবো। কিন্তু সেটা এত সহজ না যে ইরানকে দুর্বল করে দিয়ে ইরানকে শেষ করে দিয়ে আরেক দিন জয় করে তারা জয়ী হয়ে যাবে। তো আমরা ইরানের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আর এত টেনশন করবেন না, শুধু সবাই একটু যারা আমরা বাঙালি আছি বা যারা আমরা মুসলিম আছি ইরানের জন্য দোয়া করবো, এই যুদ্ধের জন্য আল্লাহ পাক ইরানকে জয়ী করে দেয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।